আমরা দেখব কিভাবে ওই বোটেবল পেন ড্রাইভের সাহায্যে উইন্ডোজ করা যায় সেটা। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমরা শুরু করি। পেন ড্রাইভকে বুট করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে একটি সফটওয়্যার লাগবে আপনার। এই সফটওয়্যারটা আমরা এখন এখান থেকে নামিয়ে নিব। এটি একটি ফ্রি সফটওয়্যার, এটা আপনি গুগলে পেয়ে যাবেন ফ্রি। তো এই যে প্রথম সাইটটা চলে আসছে, এই সাইটে আপনি যাবেন। যাওয়ার পরে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন, স্ক্রল করে নিচের দিকে আসার পরে এই যে দেখেন এখানে লিঙ্ক দেওয়া আছে, আমরা লেটেস্ট যেটা আছে সেটাই নিচ্ছি। এটার উপরে ক্লিক করব, ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। আমরা এখান থেকে ডাউনলোড করে নিলাম। ওকে, ডাউনলোড করে নেওয়ার পরে এখন আমরা এটাকে ওপেন করব। ক্লিক করে জাস্ট ইয়েস করলাম, ওপেন। এখন আপনি যে পেন ড্রাইভটাকে বুটেবল করতে চান সেই পেন ড্রাইভটা আপনার ইউএসবি ড্রাইভ পোর্টে লাগান। আমি আমার ইউএসবি পোর্টে আমার পেন ড্রাইভটাকে লাগালাম। লাগানোর পরে এই যে দেখেন এখানে চলে আসছে। যদি এখানে মাল্টিপল পেন ড্রাইভ আপনার ইউএসবি পোর্টে লাগানো থাকে তাহলে মাল্টিপল পেন ড্রাইভের লিস্ট এখানে শো করবে। ওখান থেকে আপনার পেন ড্রাইভ কোন পেন ড্রাইভটা আপনি বুটেবল করতে চান সেটা দেখাই দিবেন। আমি যেহেতু একটা করছি তাহলে এখানে একটা দেখাচ্ছে, তাহলে আমি এটা দিলাম। দেওয়ার পরে এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিস্ক অর আইএসও ইমেজ। কোন মানে আপনি পেন ড্রাইভটা বুটেবল করবেন, এর বুটেবল করার জন্য আপনাকে একটি আইএসও ফাইল লাগবে, অর্থাৎ উইন্ডোজের একটি আইএসও ফাইল লাগবে। এটা আপনি গুগলে পেয়ে যাবেন বা যে কোনো সিস্টেমে আপনি কালেক্ট করে নেবেন। তো আইএসও ফাইলটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, কোথায় আছে আপনার সেটা আপনি দেখাই দেবেন আপনার পিসির মধ্যে থেকে। তো আমি আমার পিসি থেকে এটাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার আইএসও ফাইল। তো আমি এখান থেকে আইএসও ফাইলটা সিলেক্ট করে দিলাম। আইএসও ফাইলটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণের মধ্যে অপশন চলে আসবে। এই যে অপশন চলে আসছে। আসার পরে এখানে যেরকম আছে এরকম থাকবে, এটা এরকম থাকবে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা পার্টিশন। এখানে এসে এমবিআর চুজ করবেন। যদি আপনি এমবিআর চুজ করেন তাহলে আপনার বায়োস নর্মাল বায়োস যেভাবে সেট আপ থাকুক না কেন ওইটা নিয়ে নেবে, না হলে কিন্তু আপনি সেট আপ করতে পারবেন না। তো এখানে অবশ্যই এমবিআর রাখবেন। এমবিআর রাখার পরে এখানে আর কোনো কাজ করতে হবে না, জাস্ট আপনি ওখানে স্টার্টের উপরে ক্লিক করেন। স্টার্টের উপরে ক্লিক করে ইয়েস করে দেন জাস্ট। এখন এই যে দেখেন আপনার ক্লিয়ারিং হচ্ছে, আপনার পেন ড্রাইভটা প্রথমে ফরম্যাট হবে, এরপরে ওই ফাইলগুলো এখানে কপি হবে। কপি হয়ে গেলে এখানে 100% হবে, আর 100% হয়ে গেলে জাস্ট আপনি পেন ড্রাইভটাকে রিমুভ করে ফেলবেন, হয়ে গেল আপনার পেন ড্রাইভটা বুটেবল। এরপরে আপনি ওই বুটেবল পেন ড্রাইভ থেকে আপনার ল্যাপটপ বা পিসিতে উইন্ডোজ করতে পারবেন। তো সেটা কোন প্রসেসে করতে হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। এই যে আপনার আইএসও ফাইল কপি হচ্ছে, এটা 100% হয়ে গেলে জাস্ট আপনি খুলে ফেলবেন। তো দেখেন হয়ে গেল, এখানে 100% কমপ্লিট হয়ে গেল। 100% কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার এখানে রেডি লেখাটা চলে আসবে। রেডি লেখাটা চলে আসা মানে আপনার পেন ড্রাইভটা বুটেবল হয়ে গেছে। এখন আপনি এখানে ক্লোজ করে দিয়ে জাস্ট আপনার পেন ড্রাইভটা খুলে নেবেন, বা আপনি চাইলে এখনই আপনার পিসির রিস্টার্ট দিয়ে আপনি উইন্ডোজ শুরু করতে পারেন। উইন্ডোজ করার জন্য আমরা বুটেবল পেন ড্রাইভটিকে আমাদের ইউএসবি পোর্টে দিব। দেওয়ার পরে কিবোর্ডের সর্বপ্রথম যে বাটনটা আছে ডান দিকে উপরের দিকে ইএসসি বাটন, ওই বাটনটা প্রেস করব। ওই বাটনটা প্রেস করে আমরা এখান থেকে বোট ডিভাইস অপশনে যাব, অথবা F9 প্রেস করব। F9 প্রেস করলে এখানে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আমাদের ইউএসবি হার্ড ডিস্ক এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে, দিলে এরকম প্রসেস শুরু হবে। এরপরে নতুন একটা স্টার্টিং সেটআপ স্টার্টিং এরকম আসবে। এরপরে একটি উইন্ডো আসবে এরকম, বা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব ইংলিশ। আমি ইংলিশ ইউএস সেট করে নিলাম। এরপরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনার অপারেটিং সিস্টেম চুজ করবেন কত বিটের। আমরা এখানে উইন্ডোজ 10 করব 64 বিটের, তাহলে এটা দিলাম। আর এখানে এসে আপনার লাইসেন্সটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তারপর নেক্সটে ক্লিক করলাম। এরপরে আপনার কোন ড্রাইভে আপনি উইন্ডোজটা রাখতে চান সেই ড্রাইভটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমার এখানে দুইটা হার্ড ড্রাইভ আছে, একটা এসএসডি আর একটা হচ্ছে এইচডি। এসএসডিটাই আমি হার্ড ড্রাইভ দিব, তো এই জন্য আমি এসএসডিকে ডিলিট করে আবার নতুন করে পার্টিশন করে নিলাম।
পার্টিশন করা হয়ে গেলে আপনি ড্রাইভ বানিয়ে ফেললেন, বানানোর পরে এটাকে ফরম্যাট করবেন। ফরম্যাট করার পরে জাস্ট আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। যে ড্রাইভটা ইউজ করতেছেন সেই ড্রাইভটা সিলেক্ট রেখে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে এই প্রসেসগুলো কমপ্লিট হতে থাকবে, সময় দিবেন, এখানে কমপ্লিট হতে থাকবে এই প্রসেসগুলো। আপনার এটা 100% হয়ে যাবে। এখন 100% হয়ে গেলেই মোটামুটি আপনার এই পেন ড্রাইভের কাজ শেষ। এরপর পেন ড্রাইভ খুলে ফেললে হবে, খুলে ফেললে কোনো সমস্যা নেই, পেন ড্রাইভ খুলে ফেললেও আপনি আপনার কাজগুলো করতে পারবেন। এই যে উইন্ডোজ কপি হয়ে গেছে, এখন চাইলে আপনি আপনার পেন ড্রাইভটা খুলে ফেলতে পারেন। তো এখন ফিনিশিং হয়ে যাবে, এরপরে রিস্টার্ট হবে। রিস্টার্ট হলে জাস্ট পরের যে সেটআপগুলো এগুলো উইন্ডোজ অটোমেটিক নিতে থাকবে, আপনি জাস্ট ওয়েট করবেন। এই যে এখন গেটিং রেডি লেখা আসছে। জাস্ট এ মোমেন্ট। এখন এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করবেন। আমি এখান থেকে দিলাম ইউএস কিবোর্ডের লেআউট, আমি এখানে ইউএস কিবোর্ড দিলাম। এরপরে আপনি চাইলে আপনার নেটওয়ার্ক কানেকশন দিয়ে রাখতে পারেন। আমি এখন নেটওয়ার্ক কানেকশন দিচ্ছি না, কারণ পরে নেটওয়ার্ক কানেকশন দিয়ে আমি আমার ড্রাইভ ওই উইন্ডোজ যখন আপডেট দিব তখন অটোমেটিক আমার ড্রাইভগুলো অটোমেটিকলি নিয়ে নেবে। এখানে একটি ইউজার নেম দিবেন আর এবং একটি পাসওয়ার্ড দিবেন। আপনার পিসির জন্য একটি ইউজার নেম, একটি পাসওয়ার্ড সেট করবেন। এটা আমি করলাম। পাসওয়ার্ড কনফার্ম করতে হবে, পাসওয়ার্ড কনফার্ম করলাম। এরপরে এখানে 3টি সিকিউরিটি কোশ্চেন দিবে, এই 3টি সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার আপনাকে দিতে হবে। আপনি যে কোনো 3টি সিকিউরিটি কোশ্চেন নিতে পারেন, এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। আমি একটা নিলাম, এরপরে এটার অ্যান্সার দিব। অ্যান্সার দিলাম, নেক্সট। এরপর আরেকটা সিকিউরিটি কোশ্চেন নিব, যে কোনো একটা নিলাম। নেওয়ার পরে এখানেও আমি আমার অ্যান্সারটা দিব। এখানে আরেকটা সিকিউরিটি কোশ্চেন নিব, এখানেও আপনি আপনার অ্যান্সারটা দিবেন। অ্যান্সারটা দিয়ে নেক্সট করে দেবেন। নেক্সট করে দিলে জাস্ট এ মোমেন্ট এরকম লেখাটা আসবে। এরপর আপনি থেকে এগুলো নট নাও দিয়ে দিতে পারেন। আমি এখানে নট নাও দিয়ে দিলাম। এরপরে এরকম আসবে, হাই, আপনার উইন্ডোজ সেটআপ হয়ে গেছে, উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ, এরকম লেখা আসবে। জাস্ট আপনি একটু ওয়েট করবেন। একটু ওয়েট করলেই দেখবেন এখানে ওয়েলকাম স্ক্রিন চলে আসবে আপনার ডেস্কটপের। জাস্ট একটু ওয়েট করেন, এখানে কয়েক মিনিট লাগবে। আপনার কম্পিউটার অফ করতে না করতে বলা হচ্ছে। আপনি কম্পিউটার এই অবস্থায় কম্পিউটার যেন অফ না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন, পাওয়ার সোর্স ঠিক রাখবেন। যদি ল্যাপটপ হয় তাহলে ল্যাপটপে চার্জার লাগিয়ে সেট আপ করবেন, সেটা সবচেয়ে ভালো হয়। একটু সময় লাগবে এখানে। এখানে লিভ এভরিথিং টু আস, এখানে আপনার কিছু করতে পারেন, সব ওরা করবে। দেখেন এখানে লেখা আসছে অলমোস্ট দেয়ার, হয়ে গেছে। এই যে আপনার উইন্ডোজ সেটআপ হয়ে গেল। এখন আপনি জাস্ট আপনার ড্রাইভারগুলোকে আপডেট করে নেবেন, তাহলে হয়ে যাবে। এখন আপনি নেট কানেকশন দিয়ে এখানে নেট কানেকশন দেন। আপনার ওয়াইফাই কানেকশন, ওয়াইফাই থাকলে তাহলে ওয়াইফাই দিবেন, অথবা যদি আপনার কাছে ওয়াইফাই না থাকে তাহলে মোবাইলের হটস্পট দিয়েও আপনি কানেকশন দিয়ে এখান থেকে আপনার কানেকশন দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দিলাম, জাস্ট ইয়েস করে দেব। ওকে, এখন ওই যে দেখেন সার্চিং ডিসপ্লে ড্রাইভার, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এরকম আপডেট আসবে। আপনার যে অপশনগুলো আছে আপডেটের সম্পূর্ণগুলো নিয়ে কম্পিউটার রিস্টার্ট যাবে। আপনি রিস্টার্ট করে দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। উইন্ডোজ সেটআপ হয়ে গেছে প্রপারলি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হলো। কথা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।